আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট অফ ফাংশন। এখানে সেট ফাংশন কাকে বলে, তারপর আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি, আলোচনা করব সেটের প্রকারভেদ নিয়ে। চলো, সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। অনেকগুলো বস্তুর আমরা যদি একসাথে সেগুলোকে জড়ো করে কাজ করি, সেগুলো হবে সেট। তো সেট সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি মোট সেট প্রকাশের পদ্ধতি দুই ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কাকে বলে? তালিকা পদ্ধতি হচ্ছে যার মান সরাসরি ভাবে দেওয়া থাকবে। যেমন এখানে আমরা বলতে পারি উদাহরণ উদাহরণ হিসেবে তালিকা পদ্ধতি 1 2 3 মানগুলো যদি সরাসরি ভাবে দেওয়া থাকে তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি, মানগুলো সরাসরি ভাবে দেওয়া থাকবে। এবং দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এখানে যার মান সরাসরি ভাবে দেওয়া থাকবে না, সেটা হবে তালিকা সেটা হবে সেট গঠন পদ্ধতি। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলতে পারি, এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতির উদাহরণ। এটাকে পড়তে লাগবে এক্স, এটা হচ্ছে জেন এক্স স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যাকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 ডট ডট ইত্যাদি। তো স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এক্স এর মান 7-এর চেয়ে ছোট বা সমান। এখন সেটের প্রকারভেদ, সেটের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তার মধ্যে আমরা হচ্ছে সসীম সেট সসীম সেট সসীম সেট সসীম মানে হচ্ছে সীমাবদ্ধ, যে সেটগুলোর মান হচ্ছে সীমাবদ্ধ সেগুলো হচ্ছে সসীম সেট। সসীম সেটের মধ্যে সসীম সেটের উদাহরণ 1 2 3 4 ডট 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 4 50, যদি শেষে একেবারে 50, যার মানগুলো হচ্ছে সীমাবদ্ধ, একটা সীমার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, সেগুলো হচ্ছে সসীম সেট। অথবা 1 2 3 4 5, এটা হচ্ছে একটা সসীম সেট। এরপর হচ্ছে অসীম সেট। অসীম অসীম হচ্ছে যে সেটের মানগুলো সীমাবদ্ধ নয়, এবং এটার উদাহরণ হচ্ছে 1 2 3 4 ডট 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 ইত্যাদি আর কি, চলতে আছে, যার মানগুলো সীমার মধ্যে নেই, যেগুলো হচ্ছে চলতে আছে, ওইগুলো হচ্ছে অসীম সেট। এরপর সংযোগ সেট। সংযোগ সংযোগ সেটকে দেখতে ইউর মতো, কিন্তু ইউ না। এটার নাম হচ্ছে অথবা, ইউনিয়ন ইউনিয়ন এবং এটা দেখতে কাপের মতো, সুতরাং এটাকে কাপও বলা যায়। কাপ সংযোগ সেট। যেমন যেমন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। আরো বলা যাবে এ কাপ বি। এরপর ছেদ সেট। ছেদ সেট ছেদ সেট দেখতে টুপির মতো, এজন্য আমরা একে বলবো ক্যাপ। এর আরো নাম আছে, এবং আরেকটা নাম হচ্ছে ইন্টারসেকশন। ছেদ সেটের নামগুলো হচ্ছে কাফ এবং ইন্টারসেকশন, এই তিনটা নাম। সংযোগ সেট সংযোগ সেট এ যদি একটা সেট হয় 1 2 3, এবং বি একটা সেট 3 4, তো সংযোগ সেট এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বির মান হবে, এর মান বসাবো
1 2 3 ইউনিয়ন বির মান হচ্ছে 3 4। তো সংযোগ সেট এর মান বসালাম, ইউনিয়ন থাকলো, বির মান বসালাম। সংযোগ সেট কাজ করবে, যেগুলো মান মিলবে সেগুলোও নিতে লাগবে এবং যেগুলো মিলবে না সেগুলোও নিতে লাগবে। সুতরাং এখানে এ এর ক্ষেত্রে 1 আছে, এখানে 1 নাই, শুধু 1ও নিয়ে নিতে লাগবে। 2 আছে এখানে, এখানে 2 নাই, 2ও নিতে লাগবে। 3 আছে, এখানেও 3 আছে, তো 3 নিব। এবং এখানে বির ক্ষেত্রে 4 আছে, 4 আছে, 4ও নিয়ে নিতে লাগবে। তো সংযোগ সেট এভাবে কাজ করতে লাগবে, যেগুলো মিলবে সেগুলোও নিতে লাগবে, যেগুলো মিলবে না সেগুলোও নিতে লাগবে। আরো একটি উদাহরণ, এ যদি হয় 5 6, বি যদি হয় 3 5, তাহলে সংযোগ সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি, বি কত হবে? এ ইউনিয়ন বি এর মান বসাবো 5 6, বির মান বসাবো 3 5, মান হবে কত? এখানে ছোট যেটা ওটা থেকে শুরু করতে লাগবে, মানে মান যেটা ছোট 3 আছে, এখানে 3 নিতে লাগবে। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো 5 একটা নিয়ে নিব। এবং 6 আছে এখানে, এদিকে নাই। যেহেতু ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে যেটা মিলবে ওটাও নিতে লাগবে, যেটা মিলবে না ওটাও নিতে লাগবে। 6 আছে, এখানে নাই, 6ও আমাদের নিয়ে নিতে লাগবে। তাহলে এখানে অ্যান্সার আসতেছে 3 5 6। এটা হচ্ছে ইউনিয়ন। এখন তোমরা একটা কাজ করো, আমি দুইটা মান দিচ্ছি, এটার অ্যান্সার আমাকে বলো কমেন্টে। এ হচ্ছে 3 6, বি হচ্ছে 2 4, এটার সংযোগ সেট কত হবে? এরপর আমরা ছেদ সেট নিয়ে আলোচনা করব। ছেদ ছেদ সেট ছেদ সেট ছেদ সেট কি ছিল? ছেদ সেট হচ্ছে শুধু যেগুলো মিলবে, শুধু যেগুলো মিলবে। যেমন এ একটা সেট 3 4, বি আর একটা সেট, বির মান আমরা নিলাম 4 5। তো ছেদ সেটকে আমরা কিভাবে প্রকাশ করতেছিলাম? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে কি হবে? এর মান হচ্ছে 3 4, ইন্টারসেকশন বির মান হচ্ছে 4 5। ছেদ সেট হচ্ছে শুধু যেটা মিলবে সেটাই নিতে লাগবে। এখানে কি মিলছে? এখানে কি মিলেছে? এখানে 3 আছে, এখানে নাই, ওটা বাদ। 4 আছে, এখানে 4 আছে, সুতরাং আমাদের একটা 4 নিয়ে নিতে লাগবে। এখানে 5 আছে, এখানে নাই, শুধু যেটা মিলবে সেটাই ছিল, যেহেতু ছেদ সেট এখানে, তাহলে শুধু কি হবে? 4 অ্যান্সার হবে। এখন যদি ছেদ সেটের ক্ষেত্রে যদি কোনো না মিলে, যেমন একটা উদাহরণ আমরা যদি এখানে দিই, এর মান 1 2 3 আর বির মান হচ্ছে 4 5, এর মান 1 2 3, বির মান হচ্ছে 4 5, তাহলে এখানকার ছেদ সেট কি হবে? ছেদ সেট এ ইন্টারসেকশন বি, মানগুলো বসাই দিয়ে আমরা এ মানগুলো বসাই দিয়ে এর মান হচ্ছে 1 2 3, ইন্টারসেকশন বির মান হচ্ছে 4 5। তাহলে দেখো তো এখানে কিছু মিলতেছে কি? এখানে 1 নাই, 2 আছে, এখানে নাই, 3 আছে, এখানে এখানে নাই, সুতরাং এখানে তো একটাও মিলতেছে না। তাহলে এখানকার ক্ষেত্রে ছেদ সেটের ক্ষেত্রে কি হবে? এখানকার ক্ষেত্রে এখানে যেহেতু মিলে নাই, সুতরাং এখানে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটকে আমরা এভাবে দিতে পারি, অথবা এখানে আরো একটা ফাঁকা সেটকে আমরা দিতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা কাজ ক্লোজ করে দিতে পারি। এটা অথবা এটা কখন হবে? যখন একটাও মিলবে না। আমরা এভাবে এটা দিতে পারবো না।
এভাবে এটা হবে না, হয় এটা হবে না হয় এটা হবে ছেদ সেটের ক্ষেত্রে। তো এখানে আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি ছেদ সেটের ক্ষেত্রে কোনো না মিলে, তখন এটা তো হইলো, হওয়ার পর এটার নাম আবার আমরা দিতে পারি ছেদ সেট ছিল, যদি না মিলে তখন আমরা এটাকে নিশ্ছেদ নিশ্ছেদ সেট নিশ্ছেদ সেট বলবো। তাহলে নিশ্ছেদ সেট কখন হবে? যখন আমরা কাউকে ছেদ সেটে রূপান্তর করবো এবং সেখানে যদি কোনো কিছু না মিলে, কোনো সেটের মানগুলো মিলল না, তখন সেখানে সেটা ফাঁকা সেট হবে এবং ওই ফাঁকা সেটটাই হচ্ছে নিশ্ছেদ সেট।